ভক্তের আবদার মেটাতে গিয়েও লিটন কতটা বিনয়ী, যে গণমাধ্যমকে এড়িয়ে চলার গুঞ্জন ছিল। মিনিট কয়েকের ব্যবধানে তাদেরই টানা 2টা সাক্ষাৎকার দিয়েছেন। লিটন নিজেকে ভেঙে গড়েছেন, ব্যাটার হিসেবে ছন্দে ফিরেছেন, সতীর্থদের কাছে নেতা হয়েছেন। 1 বছরে ক্যাপ্টেন হিসেবে 5টা সিরিজ জিতেছেন। আচ্ছা, মাশরাফির পর লিটনই কি বাংলাদেশ দলের সেরা ক্যাপ্টেন? প্রেস কনফারেন্স শেষে লিটন দৌড়ে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন। দারুণ একটা জয় দিয়ে চট্টগ্রামে সিরিজ জিতেছে টাইগাররা। ক্যাপ্টেন হিসেবে লিটন 1 বছর সম্পন্ন করেছেন। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে এবারের আয়ারল্যান্ড সিরিজ, সব মিলিয়ে লিটন দাসের দল 5টা সিরিজ জিতেছে। দুর্দান্ত ক্রিকেট খেলেছে, একটা দল হয়ে খেলেছে। ক্যাপ্টেন লিটন সে সময় যখন তিনি ক্যাপ্টেন্সিটা হাতে নিয়েছেন, তিনিই বোধহয় সব থেকে অফ ফর্মের ক্রিকেটার ছিলেন। বাকিরা পারফর্ম করছিল, লিটনের ব্যাটে রান আসছিল না। সেইখান থেকে লিটন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে 48 রানের ইনিংস কিংবা শ্রীলঙ্কা সফরে ম্যাচ জয়ী 70 রানের ইনিংস, সিরিজ সেরার পুরস্কার। এরপরে লিটন কনফিডেন্সটা ফিরে পেয়েছেন। আয়ারল্যান্ড সিরিজেও সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন। এশিয়া কাপের মঞ্চ দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ইনজুরির কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি, তবে লিটন দাসের দল এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে। লিটনই বোধহয় সব থেকে এক্সপেরিয়েন্স ক্রিকেটার। দল হিসেবে তিনি গুছিয়ে নিয়েছেন তার বিশ্বকাপের দল। আমার দায়িত্ব এসেছিল, আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এখন একটা জিনিস যে সামনে বিপিএল, সব প্লেয়ারই যে যার ফ্র্যাঞ্চাইজিতে খেলবে। আই হোপ যে তারা সবাই পারফর্ম করবে এবং সুস্থ থাকে আমার ন্যাশনাল টিমে ব্যাট। যদি এই প্লেয়ারগুলো সুস্থ থাকে তাহলে আর মোটামুটি বলা যায় যে এই প্লেয়ারগুলোই চান্স বেশি খেলাবে। বাট কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে, সেটা অবশ্যই সিলেক্টরদের চোখে পড়বে এবং সিলেক্টররা যদি তাকে ওইভাবেই চিন্তাভাবনা করে তাহলে ডিফারেন্ট কিছু হতেও। কাপের এক্সপেকটেশন তো সবারই হাই। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাবো যে সবাই পারফরমেন্স করুক, ইনফ্যাক্ট আমিও যেন পারফরমেন্স করতে পারি। বিশ্বকাপে সমর্থকদের উচ্চাসা থাকে, এবার ক্যাপ্টেন লিটনেরও এক্সপেকটেশন অনেক বেশি হাই। বাংলাদেশ দল সেখানে যতগুলো ম্যাচ খেলবে, টিম হয়েই খেলতে চাইবে, ম্যাচ জিততে চাইবে। লিটন দলটাকে এভাবে গুছিয়েছেন অঙ্কন, যিনি এখন পর্যন্ত কোনো ম্যাচই খেলেননি। সিরিজ জয়ের ট্রফিটা অঙ্কনের হাতেই লিটন তুলে দিয়েছেন। একজন ক্যাপ্টেন শামীম হোসেন পাটোয়ারির জন্য নির্বাচকের সাথেও মনোমালিন্য করেন। দল হিসেবে কি করে একটা দল গড়তে হয় লিটনই বোধহয় সব থেকে ভালো জানেন। লিটন দাস এই বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটাকে হয়তো অনেকেই ছোট করে দেখতে চাইবে, তবে আইরিশরা মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল। লিটন দাসের দল শেষ পর্যন্ত লাস্ট ম্যাচটা জিতে সিরিজ জয় নিশ্চিত করল। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।